রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ৩০,০০০ সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি রাদিয়াল্লাহু তাআলা গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, দুই কাতারে, পেছনে দুই কাতার, প্রতি কাতারে ৭০,০০০ ফেরেশতা। জানাজা শেষে দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি দুই কাতারে ৭০,০০০ হলে ১,৪০,০০০ বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি? কি তার মর্তবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস পড়তো। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা ১,৪০,০০০ ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা, কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন। ৩টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এজন্য এই ৩ সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের, না? করবেন এটা। এটা স্পেশাল প্রোটেকশন, ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য, ম্যাজিক করে, সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছিল। উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। লাবিদ ইবনে আল-আসাম নামে এক ইহুদি মিত্র, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনার মাথার চুল চিরুনির ভেতরে 11টা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন। পরে সূরা ফালাক নাস যখন নাজিল হয়, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে কুয়ার নিচ থেকে, চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করলেন। তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য, সিহির করে মানুষ। আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভালো লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হক, নজর কিন্তু সত্য, নজর সত্য, নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ, বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে ক্ষতি হয়। অনেকে বলে যে বাবা মা মাশা আল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই 3 জন নাকি মাশা আল্লাহ না বললে কিছু ভুল কথা, বাবা মারা বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস, ভালো কিছু দেখলে কি বলবে? মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, অথবা বিসমিল্লাহ মাশা আল্লাহ, এটা আপনারা বলবেন। নজরের প্রভাব আছে। আপনি সিম্পলি দেখেন, এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি, কারোর দিকে ভেবে তাকিয়ে থাকি, সে ভালো ফিল করবে? কেন, আমি কি তার মারছি, ধরছি, স্পর্শ করছি? কিছুই তো করলাম, শুধু আমি তার দিকে তাকিয়ে আছি। তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে। ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন, তার কি ভালো লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কিছু, শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল্লাহ আইনু হক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলবেন।
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেহের করা হয়েছিল। এই জন্য এই সেহের থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, আইন মানে জেলাসি, মানুষের নজর দিয়ে যে হিংসা করে, এই জেলাসি থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদ থেকে, মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, এসব ক্যালামিটি, ডিজাস্টার, এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওয়াজিফাটা করবেন। 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল। আমার সাথে সাথে বলেন কয় কুল? কি কি? সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা পড়ে ফজরের পর, মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে। পারা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেইন করতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন। মানে আয়েশা, তুমি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা গায়ে কি করো? ফু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতহুল আকরাম, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। বিচ্ছু, বিচ্ছুর কামড় খাইছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। এই বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরাম, এই বিচ্ছুর উপর লানাত, লা ইয়াদাউ নাবিয়ান লা গায়রা। এই বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না, কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী, ওনারা কামড় দিয়ে ফেলছে। তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, কেয়ার করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন, নবীও চিনস না, মানুষও চিনস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা ট্যাথা সাথে সাথে ভালো হয়ে যায়। রাসূল ইসলাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল ইসলাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে। ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নাবাবী, যে সাপ বিচ্ছু কিছু দংশন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার, লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে এই সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না? আমি রিপিট করি, কি কি ফজিলত বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নাতে, মাগরিবের সুন্নাতে, তাওয়াফের পরের সুন্নাতে, ভিতরের শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটাকে সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য কিতাব বলেছেন। কোরআনের কয় ভাগের এক ভাগ? এবং এক সাহাবীর ঘটনা তো শুনলাম, সে সব নামাজে সূরা ইখলাস পড়তো। মুসল্লিরা কমপ্লেইন করার পরেও সে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পড়ো? বলে যে ফিহি সিফাতুর রহমান, এই সূরা আল্লাহর পরিচয় আছে, সূরাটা বড় ভালো লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে সূরাকে ভালোবাসো, আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন। এরপর মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানির হাদিস শুনলাম, তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস। বলে আকাশ থেকে 1,40,000 ফেরেশতা এসে দুই কাতারে 70,000 করে ওনার গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। এবার বলেন, এটাকে আপনারা কি ওয়াজিফা বানাবেন? হ্যাঁ, বানাবেন ডেইলি ওয়াজিফা? মেক ইট ইউর ডেইলি ওয়াজিফা। Recite Suratul Ikhlas every day, especially in the morning and evening. তাহলে সূরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ, নাজিলের প্রেক্ষাপট শেষ, ফজিলত শেষ। এবার আমরা সূরায় ঢুকে যাই। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, ওই যে বারবার প্রশ্ন করে, বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি? এভাবে লিটারালি বলতেছে, আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের, না রূপার, না কাঠের? আল্লাহ বলেন, নবী আপনি এটা বলেন। কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। তোমরা যেরকম আল্লাহকে ভাবো, আল্লাহ আসলে ওইরকম নয়। আল্লাহর সত্তাটা আমাদের মতো নয়, সৃষ্টিগত সত্তার মতো নয়। আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি। অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে, মনে হয় যেন আল্লাহ আমার একেবারে, আমরা নিজেরা যেরকম ওইরকম। কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে, এটা আমরা বুঝি না। তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি স্থানের ঊর্ধ্বে, তিনি কালের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। যেমন আমাদের 3টা কাল আছে, হ্যাঁ, অতীত, তারপর বর্তমান, যেটাকে ধরা যায় না, প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে।
আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার, ভবিষ্যৎ। আল্লাহর কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে? সময়টা আমাদের জন্য, উনি তো সময়ের স্রষ্টা, ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না, উনি সময়ের ঊর্ধ্বে। ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসা, নূহ, দাউদ, হুদ, সালেহ থেকে শুরু করে এই একের পর এক নবী, শেষ নবী, বর্তমান সময়, ভবিষ্যৎ, দাজ্জাল, কিয়ামত, সব তিনি এট এ গ্ল্যান্সে দেখেন, একবারে ওনার চোখের সামনে। আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই। আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে, এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন, মালাইরা যারা মালাইতে কথা বলে, ইংলিশরা ইংরেজিতে কথা, চাইনিজে কথা বলে, ভাষা, উনি ভাষার স্রষ্টা, ফলে ওনার ভাষাও লাগে না। কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না, ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি। কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না, ওনাকে সময়, কাল, ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না, উনি সবকিছুর ঊর্ধ্বে।